আপু আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ শোনো, তোমার সাথে জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা আছে। কি বিষয় আপু? আচ্ছা, আমাদের হোস্টেলের নাম কি বলতো? ব্যাচেলার নিবাস। এই একই নামে এলাকায় আর একটা হোস্টেল হয়েছে আমাদের নাম কপি করে, সেটা কি তুমি জানো? হ্যাঁ আপু জানি তো, আমাদের হোস্টেলের নাম প্রচার হচ্ছে। আরে রাখো তোমার প্রচার, আমি বলি কি আর তুমি কি বলো? এটা যে অন্যায় কাজ হয়েছে তুমি কি জানো? আমাদের নাম চুরি করা হয়েছে, এটা কি তুমি বোঝো না? একদমই আপু, এটা একদমই ঠিক হয়নি, এটা অনেক অন্যায় হয়েছে। আমাদের নাম কেন চুরি করবে আপু? এটা তো চুরি না, এটা তো ডাকাতি। ওদের নামে না মামলা করা উচিত। আরে বাবা, আমি মামলা মকদ্দমা থানা পুলিশ এসবে জড়াতে চাই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। ওই হোস্টেলের সাইনবোর্ডটা তুলে নিয়ে আসতে হবে। আইডিয়াটা খারাপ না। ঠিক আছে আপু, গেলাম। দোয়া রেখেন। অপারেশন সাইনবোর্ডে যাচ্ছি, অপারেশনটা যেন সাকসেসফুল হয়। দোয়া রইল, অনেক দোয়া রইল। যাও, জয়ী হয়ে ফিরে আসো। আয় নানু আয়। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খান আইসো? জি ভাই, ডেকেছিলেন নাকি? হ্যাঁ, তোমার তো ডাকছিলাম একটা জরুরি কথা বলার লেগা। তার আগে বলো তো, তোমার দিনকাল কেমন চলতেছে? হ্যাঁ বলবেন না ভাই, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে একদম সবকিছু ঘুটে যাচ্ছে। আরে মিয়া, কি কইতেছো? তোমার কথা আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আমার মাথাতেও ইদানিং কাজ করছে না ভাই, আংসাঙ্গাই কারণে কি সব জানি বুঝছি। আমার কথা বাদ দেন, আপনি কেন ডেকেছেন সেটা বলেন। আমার মনে হয় কি জানো, আমার এই বাড়িটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কি বলছেন ভাই? এ তো দেখছি সত্যি সত্যি রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। এখানে আবার রাজনীতি আসলো কই থেকে? রাজনীতি তো ওমা, আপনি বলছেন যে বাসা নিয়ে ষড়যন্ত্র চলছে। যেখানে ষড়যন্ত্র ওখানেই তো রাজনীতি। আমি একজন পলিটিক্যাল পার্সন, আমি তো এগুলা অনেক বেশি বুঝি, তাই না? কি বলিস নানু? আমি কিন্তু একটা জিনিস ভাবছি, এই বাসালি ষড়যন্ত্র চলছে আমি থাকতে। হাউ ইজ পসিবল? আমি ভাবছি যে পলিটিক্সটা করছে কে, তার এত বড় সাহস। আমি এই বাসাতে বসবাস করি, আর একজন আসে সে একটা ষড়যন্ত্র করবে। সে কি জানে না যে আমি এখানে বসবাস করি? একজন মানুষ আছে, সে আমার পিছনে সবসময় লাইগা থাকে। তার কাছে এগুলা কিছুই না, আর সে মজাও পায়, আনন্দও পায়। আপনি কার কথা বলছেন একটু খুলে খালে বলেন তো ভাই। আর কার কথা কমু? আমার জীবনে শত্রু তো একটাই, ওই ডায়না। ওর সাথে শত্রুতা হওয়ার পর আমি আর কারোর শত্রুতা বানানোর সময় পাই নাই। ও একাই 500। আরে রাখেন তো ভাই, ওরা যদি 500 হয় আমরা তাহলে 1000। এটা একটা সিম্পল বিষয়, একটা মামুলি ঘটনা। এই মামুলি একটা ঘটনাকে আপনি এতটা সিরিয়াসলি নেবেন, আমি তো পাইতেই পাচ্ছি না। আপনি কি ভুলে গেছেন আপনার একজন ছোট ভাই আছে, সেই বাসাতে বসবাস করে? ওই মামুর বটিকে যদি আমি একটা তুড়ি দিই না, একটা তুড়ি দিই, একদম ও গুড়া গুড়া হয়ে যাবে। কুলাপানকে যদি গুলে দিই না, ও আপনার পায়ের কাছে এসে কুত্তার মতো কাউ 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 করতে থাকবে। কি বলিস নানু? ঘেউ ঘেউ। হ্যাঁ, ঘেউ ঘেউ করতে থাকবে। এত কিছু করা লাগবে না, তুমি শুধু একটু চোখ কানটা খোলা রাখো। কুলাপান নিয়ে আমি মাঠে নেমে যাচ্ছি, এরপর দেখবো কার পেশিতে কত জোর। কি ঠিক আছে না নানু? একদম ঠিক আছে। তোমার লগে শেয়ার কইরা আমার কি যে শান্তি লাগতেছে, ভরসা পাইলাম। ভরসা করবেন না কেন? ভরসা করার মতো জায়গায় তো আপনি ভরসা করেছেন ভাই। শোনেন ভাই, আমরা থাকতে আপনি সাহস রাখেন, এই বাসার উপরে কেউ যদি হাত দেয়